সব কিছু হারিয়ে যাওয়ার পরই আমরা তার মূল্য বুঝি, হোক সেটা মানুষ কিংবা সময়। প্রত্যেকটা মেয়েই শ্বশুর শাশুড়ি চায় না, বিয়ের পর শুধু বাবার মতো বাবা আর মায়ের মতো একজন মা চায়। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম: 1. মায়া ত্যাগ করুন। 2. অতিরিক্ত আশা ছেড়ে দিন। 3. টাকা ইনকাম করতে শিখুন। 4. নিজেকে সময় দিন। 5. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না। 7. যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, সব কিছুই ঠিকঠাক আছে। বৃদ্ধাশ্রমে পুলিশ, ডক্টর, ইঞ্জিনিয়ার, এমনকি শিক্ষকের মাকে দেখতে পাবেন, কিন্তু বিশ্বাস করুন, কোনো দিনমজুর বা চাষির মাকে দেখতে পাবেন না। স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সময় দিন, না হয় যথেষ্ট পরিমাণ বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না। জীবনে টাকাই সব কিছু নয়, এটা বলার জন্য পকেটে অনেক টাকা থাকা দরকার। যদি তুমি কয়লাওয়ালার সাথে বন্ধুত্ব করো, তবে তোমার শরীরে ময়লা লাগবেই। আর যদি আতরওয়ালার সাথে বন্ধুত্ব করো, তাহলে তোমার শরীর থেকে ঘ্রাণ আসবেই। অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না। যে সত্যি ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মন কতটা বড় তাই দেখে। সম্পর্ক পুরনো হলে ব্যস্ততার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শোধরাতে। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতায় নিজেকে ভালো রাখার জন্যও হয়। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও হয় জ্ঞানী। যে হাসাতে পারে না তার জন্য কাঁদবেন না, যে একবার ছেড়ে চলে যায় তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দিবেন না, আর যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করবেন না। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি: বিশ্বাস ও ভালোবাসা। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করবে। জীবনে আর যাই করুন, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যাবেন না, তাহলে একটা সময় নিজেকে খুঁজে পাবেন না। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না। কষ্টকে সব সময় লুকিয়ে রাখুন, কারণ যাকে আপনি বন্ধু ভেবে জানাবেন সে আপনাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাবে। জীবন হলো একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনও পড়েননি। নিজের শূন্য থালা নিয়ে যে সন্তুষ্ট হয় সে হয় সুখী, আর অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। জীবনের কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো একদিন পুরো জীবনটাকে বদলে দেয়। পুরুষরা কেন বিবাহিত নারীর প্রেমে পড়ে? প্রেমিকার কাছ থেকে প্রেমিক এবং প্রেমিকের কাছ থেকে প্রেমিকা অনেক কিছু আশা করতে পারেন, এটি স্বাভাবিকও। কিন্তু এমন অনেক পুরুষ আছেন যারা সম্পর্কের ক্ষেত্রে দায়বদ্ধ থাকতে চান না বা প্রত্যাশা রাখতে চান না। এ কারণে তারা জেনে শুনেই বিবাহিত নারীর প্রেমে পড়েন, কারণ তারা জানেন
এই ধরনের সম্পর্কে কোনো প্রত্যাশা কাজ করবে না, পালন করতে হবে না কোনো দায়িত্ব। 3 জায়গায় কখনো নরম হবেন না। 1. সত্যি কথা বলতে। 2. পিতা মাতাকে কেউ গালি দিলে। 3. নিজের স্ত্রীর ব্যাপারে। জীবনে দুজনকে ভুলেও ক্ষমা করো না। 1. যে ভালো না বেশে অভিনয় করে। 2. যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে।